করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন এবং দুনিয়া থেকে তিনি চলেও গিয়েছেন এই মাসে প্রায় 2/3 চলে গিয়েছে আমাদের কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী এবং রাসূলের দায়িত্ব একটাই ছিল, সেটা হলো মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামে পরিণত করা, দুনিয়াতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, মানুষের মাঝে মনুষ্যত্ব বোধ জাগ্রত করা। একজন নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেন নাই যে পশুকে সে যেন সুন্দর পশু হতে পারে, তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে, এই শিক্ষা দেওয়ার জন্য। বরঞ্চ সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন এই জন্য মানুষদেরকে কিভাবে আল্লাহর কিতাব শিক্ষা দিবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদের মাঝে মনুষ্যত্ব জাগ্রত করবেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে। সম্মানিত হাজির, আমরা যদি একবার চিন্তা করি, আল্লাহ বলেছেন আমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তার গোটা জীবন আমরা যতটুকু আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় শুনেছি এবং সিরাত আমরা পাঠ করেছি, এখান থেকে যদি আমরা শিক্ষা নিয়ে থাকি তাহলে দেখব তার যে শত্রু, একজন শত্রু কিন্তু তাকে কখনো মিথ্যাবাদী বলতে পারে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষও এমন ছিল না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। তিনি সকলের কাছে প্রিয় পাত্র ছিলেন এবং সকলের কাছেই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। কিন্তু যখনই তিনি দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখনই তিনি সমাজের নেতৃস্থানীয় কিছু ব্যক্তিবর্গ এবং তাদের অনুসারীদের একদম একেবারে চক্ষুষুরে পরিণত করেন। যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, অর্থাৎ সূরা ফাতিহাটা পাঠ করি, সেখানে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, একেবারে সরল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর তোমার অভিশংসা এবং যারা পথভ্রষ্ট। এখানে গায়রিল মাগদুবি আলাইহিম আর হলো ওয়ালাদ-দাল্লিন, দুইটা দলের কথা আমরা সবসময় নামাজের মাঝেও বলি যে এদের পথ আল্লাহ আমরা চাই না, এই পথ ছাড়া অন্য পথ তুমি আমাদেরকে দাও। কেন? এই দুইটা দল তারা কারা? আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন তারাই বাবা, যাদেরকে নিয়ামত দিয়েছেন এটাও কোরআন থেকেই আমরা ব্যাখ্যা ইনশাআল্লাহ সামনে শুনব। এবং বিশেষ করে যাদের পথ আমরা চাই না, আল্লাহর কাছে দোয়া করছি, তারা এক নম্বর হলো ইহুদি এবং দ্বিতীয় নম্বর হলো নাসারা। ইহুদিরা কেন তারা অভিশপ্ত? তাদের উপর কেন আল্লাহর অভিশপ্ত? তাদের সবচেয়ে বড় যে অপরাধ, তারা অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করে। গোটা মানব জাতিকে হত্যা করার যে অপরাধ, একজন নিরপরাধ নির্দোষ ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা ঠিক একই অপরাধ। আর খ্রিস্টানরা তারা কি করেছে? আল্লাহর সাথে তারা এমনভাবে শিরক করেছে, আল্লাহর স্ত্রী, আল্লাহর পুত্র, এইগুলি তারা সাব্যস্ত করেছে। আমরা এই দুইটা দল থেকেই আল্লাহর কাছে পানা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কিন্তু ইহুদিরা মারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে।
একবার এক ইহুদি পুত্রের কাছে গিয়েছেন সমস্যার সমাধানের জন্য, কিন্তু দেখা গেছে কি উপর থেকে বিশাল আকারের পাথর ফেলে আগের থেকেই তারা সুপরিকল্পিতভাবে এমন একটি ষড়যন্ত্র করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বসতে দিবে, তিনি সেখানে বসবেন আর উপর থেকে পাথর ছেড়ে, কিন্তু তাদের ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করেছে। ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। সেই বিষ তিনি খাননি, শুধু কুষ্ঠের মাঝে ছিল, মুখে দিয়েছিলেন। সেই যন্ত্রণা একেবারে ওয়াফাতের আগ পর্যন্ত তিনি কিন্তু ভোগ করেছেন। তাকে জাদু করে অসুস্থ করে দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত ধরনের ষড়যন্ত্র, তার উপর যত অত্যাচার করা হয়েছে আপনারা জানেন। তায়েফের ময়দানে কি পরিমাণ আঘাত করা হয়েছে। জিবরাইল আমিন চলে এসেছেন যে আপনি শুধু অনুমতি দেন, আমি 2 পাহাড় চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দেব, আমার এক ডানার চাপটা এদেরকে আমি একদম নির্ধ্বংস করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না। আল্লাহর কাছেও দোয়া করলেন যে এদেরকে ধ্বংস না করার জন্য। আজকে তারা আমাকে চিনতে পারেনি, এই জন্য আমার দিনের দাওয়াত কবুল করছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তারা তো এই দিনের দাওয়াত কবুল করতে পারে। এখান থেকে আমরা যে জিনিসটা পেলাম, তার উপর যত আক্রমণ করা হয়েছে কোনো কিছুর প্রতিশোধ কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন। কিন্তু যখন মদিনার একটি বাজারে ইহুদিরা যেখানে থাকতো, তাদের অধ্যুষিত এলাকায় একজন মুসলিম রমণীকে যখন তারা সেখানে লাঞ্ছিত করার চেষ্টা করলো, মোটামুটি আমরা অনেকেই জানি, একজন মুসলিম যুবক যে ইন্টিজিং করছিল, মানে একেবারে কাপড় টান দিয়ে খুলে ফেলেছিল, সেই যুবক সহ্য করতে পারেনি যে অপকর্ম করেছে সাথে সাথে, অথচ সেটা হলো ইহুদিদের এলাকা, সেই পাষণ্ডকে হত্যা করে। তারপর ইহুদিরা আবার তাকে হত্যা করে, কারণ সে তো একা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে ক্ষমা করে দিলেন। একজন নারীর সম্মান, নারীর মর্যাদা সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন, এবং এক পর্যায়ে তাদেরকে কিন্তু মদিনা থেকে একেবারে বহিষ্কার করে দেওয়া হয়েছে। গোটা গোত্রটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলো যে আমরা ইসলাম গ্রহণ করব, দ্বীন শিখার জন্য আমাদেরকে কয়েকজন মুআল্লিম দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, কিন্তু তারা ষড়যন্ত্রমূলক তাদেরকে হত্যা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু সহ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির পর বিভিন্ন দেশে বিভিন্ন পুত্রের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে তিনি চিঠি প্রেরণ করছেন, রোমান সম্রাটের কাছে তিনি চিঠি প্রেরণ করেছিলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা। তাকে যখন হত্যা করা হলো, এটা কিন্তু তিনি ক্ষমা করেন। এর প্রতিশোধ নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী গঠন করলেন এবং তিনি রওনাও হয়েছিলেন। কিন্তু ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব একদিক থেকে মিথ্যা নবুয়তের দাবিদার দাঁড়িয়ে যায়, আরেকজন সেও নবী দাবি করে। তখন এদেরকে দমন করার জন্য সেই অভিযান আপাতত স্থগিত রাখেন, কিন্তু কিছুদিন পরেই বিশাল রোমান বাহিনীর সাথে লড়াই করার জন্য তারা ছিল লক্ষাধিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বাহিনী প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেছিলেন উসামা ইবনে যায়েদ। উসামা তখন বয়স 10-11 বছরের একজন কিশোর, যেন পিতার হত্যার প্রতিশোধ দিতে পারে। এই তো বছরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাত হয়ে যায়, যার কারণে সেই বাহিনী তখন প্রেরণ করা সম্ভব হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, এই বাহিনী তিনি প্রেরণ করছেন এবং সেই উসামাকেই কিন্তু তার কমান্ডার নিযুক্ত করেছেন। অনেক সাহাবী পরামর্শ দিয়েছেন, এখানে বড় বড় বীর যোদ্ধা আছে যারা যুদ্ধ পরিচালনা করে অভ্যস্ত,
তাদেরকে রেখে আপনি ছোট্ট ছেলেকে পাঠিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো পদাঙ্ক অনুসরণ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিযুক্ত করে গেছে। সম্মানিত হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করছেন একেবারে বিনা রক্তপাতে। যারা তাদেরকে কষ্ট দিয়েছে, তার সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, বাড়িঘর দখল করে দেওয়া হয়েছে, কারো কাছ থেকে কিন্তু তিনি প্রতিশোধ গ্রহণ করেন। বরঞ্চ কি বলেছেন, যে আবু সুফিয়ান তখনও মুসলমান হননি, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুষ দিতে গেল, ধরা পড়ল, তখন তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই না, ঘোষণা করে দিয়েছেন যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ, যারা নিজেদের ঘর বন্ধ করে ঘরের ভিতর থাকবে তারাও নিরাপদ, যারা বাইতুল্লাহ শরীফে আশ্রয় নেবে তারা নিরাপদ। সবাইকেই কিন্তু তিনি একেবারেই ক্ষমা করে দিয়েছেন। এবং তিনি ঘোষণা করেছেন, আমার ভাই ইউসুফ তার ভাইদের সাথে যে আচরণ করেছে আমিও আজকে তোমাদের সাথে সেই একই আচরণ করব। অর্থাৎ সবাইকে তিনি সাধারণ ক্ষমা করে দিয়েছেন। তার মাঝেও কয়েকজন ব্যক্তিকে উল্লেখ করে যে তাদেরকে ক্ষমা করা হয়নি, কারণ তাদের অপরাধ মানবতার বিরুদ্ধে ছিল, এত বিশাল অপরাধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, কিন্তু তিনি ক্ষমা করেন। তার মাঝে একজন বাঁচার জন্য ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগেও যদি কেউ কাবা শরীফে আশ্রয় নিত, বাইতুল্লাহ শরীফের ভিতর ঢুকে যেত, তখন তারাও তাকে হত্যা করত না। সে তো কাবা গিলাফ করে সেখানে আশ্রয় নিয়েছিল, কিন্তু তাকে ক্ষমা করা হয় নাই। সম্মানিত হাজির, এগুলো বলার উদ্দেশ্যগুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়, জীবনের শেষ হজ, তিনিও বুঝেছেন সময় আর বেশি বাকি নেই। তিনি যখন হামদ সানা পাঠ করে সকলকে বলেছেন যে আমি কি তোমাদের কাছে দাওয়াত কি পৌঁছাতে পেরেছি কিনা, সকলে তখন সাক্ষ্য দিয়েছেন হ্যাঁ। তিনি আল্লাহকেও বলেছেন যে আমি আমার দাওয়াত পৌঁছে দিয়েছি। এর মাঝে বক্তব্যের মাঝে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, তা হলো একটা হলো গুরুত্বপূর্ণ, মুসলমানদেরকে বলেছেন যে তোমরা প্রত্যেকেই একটা জাতি। গোটা মুসলিম বিশ্ব, সে হোক আরবি অথবা অনারবি, হোক সে কালো অথবা ঘোলা, বর্ণ গোত্র সব কিছু বাদ, সবাই পরিচয় হলো একটাই, সে হলো মুসলিম। গোটা মুসলিম জাতি একটা দেহের দেয়। এবং তিনি ঘোষণা করেছেন আজকের এই দিন এবং আজকের এই মাস যেরকম পবিত্র, দিনটা কি? ইয়াউমুল আরাফা, হজের দিন। হজের দিন কত গুরুত্বপূর্ণ। ইবলিস শয়তান মানুষকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে যত ধরনের আল্লাহর নাফরমানিমূলক কাজ করায়, কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, সব দিক থেকে ঘেরাও করে ফেলব, আমি তাদেরকে আক্রমণ করব, সিরাতুল মুস্তাকিমে আমি বসে থাকব, অর্থাৎ কোনো দিনকে এরা যেতে পারবে না। আমি অবশ্যই তোমার এই বান্দাদেরকে দিয়ে জাহান্নাম করে ফেলব। একটা দিক তো খোলা আছে আল্লাহর রহমতে। আল্লাহ বলেছেন যারা আমার প্রকৃত মুমিন বান্দা তাদেরকে তুই কখনো পথভ্রষ্ট করতে পারবি না। এই ইবলিস শয়তান তার সমস্ত শ্রম দিয়ে গোটা বছর যাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করিয়েছে, পাপ কাজ করিয়েছে, নাফরমানিমূলক কাজ করেছে, তারা যখন এই দিন আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, যারা হজে করেছে হজে যান, আরাফার দিনে আল্লাহ সকল গুনাহগারদেরকে ক্ষমা করে দেন। আর ওই দিন সবচাইতে বেশি মানে কষ্টের দিন হয়, বুকে জ্বালা ধরে, গায়ে আগুন ধরে যায়, সেটা হলো ইবলিস শয়তানের। কারণ তার চোখের সামনে এত কষ্ট করে সে মানুষগুলিকে গুনাহ করাইছে, আর প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মাফ করে দেন যেন একেবারে মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের এই দিন যেমন পবিত্র এবং এই মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন এবং সম্পদ, একজনের সম্পদ আরেকজনের কাছে ঠিক তদ্রূপ পবিত্র। একজনের সম্পদ, সম্মান সবই অপরজনের জন্য হারাম। অন্যায়ভাবে কেউ
বিনা অনুমতিতে কারো সম্পদও যেভাবে কেউ হরণ করতে পারবে না, জোর করে দখল করে নিতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না, অন্যায়ভাবে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারবে না, হত্যা করতে পারবে না, এমনকি তাদের সম্মানও নষ্ট করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন একেবারে বিদায় হজের জন্য। অথচ আজকে যদি আমরা আমাদের দিকে তাকাই, আমাদের অবস্থা কি? যেভাবে পারি আমরা একজন আরেকজনের সম্পদ হরণ করার চেষ্টা করি। আমি সকলের কথা বলছি না, একটা স্বাভাবিক চিত্রের কথা বলছি। একজন আরেকজনকে যেভাবে আমরা নির্যাতন করতে পারি, মনে হয় দেখুন সেটাই আমার ক্রেডিট। একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যাচার করে তাকে যত সমাজের মাঝে নিগৃহীত করতে পারি, তার সম্মান নষ্ট করতে পারি, তার গ্রহণযোগ্যতা যদি নষ্ট করতে পারি, মনে হয় যেন আমি বিজয়ী হয়ে গেলাম। সেটা যেভাবেই আপনি করুন, এই জিনিসগুলি কিন্তু মারাত্মক ধরনের অপরাধ এবং এর ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন কখনো করবেন না যতক্ষণ পর্যন্ত যিনি ক্ষতিগ্রস্ত, যিনি ভিকটিম, তিনি যদি ক্ষমা না করেন। আপনি হয়তো সাধারণভাবেই একজনের সাথে কথা বলছেন, কথার মাধ্যমে তাকে একটু উপহাস করছেন, কিন্তু আল্লাহর কাছে এটা বিশাল অপরাধ। শুধু তাই না, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম। যদি মুমিন একজন পুরুষ আরেকজন পুরুষকে মন্দ নামে ডাকে, সেটাও আল্লাহ নিষেধ করে দিয়েছেন। একজন মুমিনা মহিলা আরেকজনকে মন্দ নামে ডাকে, সেটাও নিষেধ করে দিয়েছেন। কারণ যাকে বিদ্রুপ করা হচ্ছে, যাকে নিয়ে উপহাস করা হচ্ছে, উপহাস করতেও নিষেধ করা হয়েছে, বিদ্রুপ করতেও নিষেধ করা হয়েছে। হতে পারে সে তার চেয়ে অনেক, কিন্তু এখন আমাদের সমাজে আমরা যদি চতুর্দিকে তাকাই, এটাই কিন্তু সবচেয়ে বেশি। অথচ আমরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা যখন রাসূলের উপর দরুদ পাঠ করি, যেই আবেগটা কাজ করে, যখন সিরাত মাহফিল, মিলাদ মাহফিলে বসি, তখন আমার যেই আবেগটা কাজ করে, কিন্তু আমাদের চলার পথে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিন্তু সেই আবেগটা থাকে না। যদি আমরা সেই আবেগকে ঠিক সেইভাবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম, তাহলে অন্তত ক্ষমতার জন্য বা কোনো কিছুর জন্যই আমাদের মাঝে এই হানাহানি, এই মারামারি কোনো কিছুই থাকতো না। আজকে আমরা রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণেই আজকে এই সমাজ বিধ্বংসী, সমাজে অশান্তি সৃষ্টিকারী সব ধরনের অপরাধ কিন্তু এখন শুরু হয়ে গেছে। আজকে আপনি নিরাপদে হাঁটতে পারছেন না, বাড়িতেও নিরাপত্তা নেই, রাস্তাঘাটেও নেই, অফিসেও নেই, হাট বাজার কোথাও নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক সমাজ গঠন করে গেছেন। তিনি বলেছেন, ইয়ামান থেকে হাজারাবাদ পর্যন্ত একজন নারী একাকী, সে সুসজ্জিত হয়ে রাস্তা যাবে, ভ্রমণ করবে, তার কোনো ভয় থাকবে না, শুধুমাত্র এক আল্লাহর ভয় ছাড়া। আর সেই সমাজ তিনি কিন্তু প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। এরকম না তিনি শুধু থিওরি দিয়ে গেছেন। সকল মানুষ নিরাপদ ছিল, সম্পদ নিরাপদ ছিল, সম্মানও নিরাপদ ছিল। আজকে আমরা নিজেরা কিন্তু মুসলিম দাবি করি। একবার চিন্তা করে দেখুন, যদি গাজার এই অবস্থা, যেখানে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, সকল মানুষকে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ কোনো কিছুই নিরাপদ নাই। সারা বিশ্বের মানুষ যারা দাবি করছে কি তারা সভ্য, একটা কুকুরের জন্য তারা যেই পরিমাণ মায়া মমতা প্রদর্শন করে, এবং আমরা মুসলমানরা পর্যন্ত সেখানে বিভিন্ন প্রকাশ করি তাদের সাথে, আর এখানে লক্ষ লক্ষ মানুষকে আহত করা হচ্ছে, নিহত করা হচ্ছে, তাদেরকে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দিয়ে তাদেরকে মারা হচ্ছে, সেখানে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে। অথচ তাদের জন্য তাদের কোনো মায়া হয় না। এখন যদি চিন্তা করে
মুসলমান হয়ে যদি তাদেরকে যারা সাহায্য করবে, তাদের অবস্থানটা কোথায়? একজন মুসলমান কোনো অবস্থাতেই এই ধরনের অন্যায় যারা করে তাদেরকে কোনোভাবেই সমর্থন করতে পারে না। আর যদি মুসলিমদের মাঝে কেউ এই ধরনের কি হয়, সে যত বড় নেতাই হোক, তার আনুগত্য কোনো মুসলমান করতে পারে না। আর কোন দল যদি তাদেরকে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, তাদের জন্য কোনো পদক্ষেপ নেই, কোনো মায়া নেই, মমতা নেই, আর সেই আমেরিকার কোন জায়গায় কোন ইহুদিরে গুলি করে মেরে ফেললো এই জন্য বিবৃতি প্রসব করা, এটা অবশ্যই একেবারে মুনাফিকে ছাড়া আর কিছুই না। অন্তত আলেম সমাজ কিংবা কোনো ইসলামী দল এই ধরনের ব্যক্তিদের সাথে থাকা কোনোভাবেই সমীচীন না। সম্মানিত হাজির, একদিন আল্লাহর কাছে সবাইকেই জবাবদিহি করতে হবে। যার যতটুকু ক্ষমতা ছিল, কেউ তার কাছ থেকে রেহাই পাবে না। সেদিন কিন্তু যার যতটুকু দায়িত্ব, তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। একজন পরিবারের যিনি প্রধান, তাকে জবাবদিহি করতে হবে তার পরিবারের ব্যাপারে। আর যিনি সমাজের প্রধান,